হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইয়ামি স্পাইসি রেসিপিতে আরেকটি নতুন এপিসোড দেখার জন্য স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যায়। কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্লিজ আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 2 টেবিল স্পুন সাদা সরিষা ভালো করে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সাদা সরিষার পরিবর্তে কালো সরিষা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব 2টি কাঁচামরিচ, দিব টুকরো করা 2টি পেঁয়াজ। সব উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। ব্লেন্ড করার আগে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। সব উপকরণ ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছ কম ও বেশি নিতে পারেন। কড়াইতে 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষা ইলিশের অথেন্টিক স্বাদ পেতে হলে সরিষার তেল ব্যবহার করতে হবে। ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালো করে তেলেতে কষে নিব। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদ এবং হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষে নেব। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না, কারণ ইলিশ মাছের রান্না বেশি মশলা ব্যবহার করলে ইলিশের আসল ঘ্রাণ পাওয়া যায় না, তাই আমি বেশি মশলা ব্যবহার করব না। মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব মাছের টুকরোগুলো। মাছগুলো ভালো করে মশলায় কষে নিব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মাছগুলো 5-6 মিনিট রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে নিব। মাছগুলো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব 3-4টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঝোলগুলো শুকিয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। ইলিশ মাছ এভাবে রান্না করলে পরিবারের সবাই চেটেপুটে খাবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আগামীকাল আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।